সপ্তাহ জুড়েই বয়ে যাচ্ছে মাঝারি তাপপ্রবাহ আর ৪৮ ঘন্টার তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া অফিস। এর মধ্যেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে নাজেহাল নগরবাসী। সবচেয়ে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ, হাঁসফাঁস জনজীবন। বিস্তারিত জানাচ্ছেন প্রমা চৌধুরী। সূর্যের প্রখরতায় চরম উত্তাপ, জ্যৈষ্ঠের খরতাপে পুড়ছে নগর। শহর যেন একখণ্ড অগ্নিচুল্লি। গরমে অতিষ্ঠ জনজীবন, স্বস্তি নেই প্রাণীকুলেও। ভরদুপুরের কাঠফাটা গরমে গাছের নিচে ক্লান্ত শ্রমিক, ঘরে কিংবা বাইরে কোথাও নেই স্বস্তি। বিত্তবানরা পাশে না এলেও খেটে খাওয়া মানুষকে যেন ছায়া দিয়ে আগলে রেখেছে প্রকৃতি। পানির বিবসে যে একটা খ্যাপ লিয়েছে, গোটা গা ভিজে গেছে। আর এত আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিলাম। ভিতরে থাকা যায় না, অনেক গরম। গরমে থাকা যায় না, বাসায় কারেন্ট থাকে না দেখে বাতাসে। খাওয়া দাওয়া ঠিক মতন কথা হয় না, মুখে রুচি নাই, কাজ কামে যেতে পারি না, ঘরে শান্তি নাই, বাইরেও শান্তি নাই। প্রচন্ড গরমে তারুণ্যের উচ্ছলতায়ও পড়েছে ভাটা। ভোগান্তিতে বিভিন্ন পেশাজীবী মানুষ। বাসা অথবা অফিসে ঘামিয়ে যাচ্ছেন, এসিতে কিন্তু এই ঘাম শুকাচ্ছে, এর জন্য কি হচ্ছে, ঠান্ডা লেগে যাচ্ছে। খুব বাজে অবস্থার মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাদের। আসলে হোস্টেলে তো প্রচন্ড গরম, থাকার মতো কোনো অবস্থাই নেই। এসি ছাড়া আসলে থাকাই যাচ্ছে না। এই অবস্থায় আবহাওয়া অফিস আবারও জারি করেছে ৪৮ ঘন্টার সতর্কবার্তা। জানালেন রবিবারের আগে নেই বৃষ্টির সম্ভাবনা। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ এটা আরও 2 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। 20 তারিখ থেকে দেশে মোটামুটি সারা দেশের উপরেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার চান্স আছে। বৃষ্টির পরে আবারও বাড়তে পারে তাপমাত্রা বলে জানায় আবহাওয়া অফিস। পাঠ্য বইতে বহু বছর আগে বাংলাদেশ নাতিশীতোষ্ণ দেশ হিসেবে পরিচয় পেলেও এর আবহাওয়া এখন চরম ভাবাপন্ন। বিগত 10 বছরে গ্রীষ্মে তাপমাত্রা যেন ক্রমশ বেড়েই চলছে। ধারণা করা যায় খুব দ্রুতই এই তাপপ্রবাহ থেকে নিস্তার পাচ্ছে না বাংলাদেশ। তবে আগামীতে এর রূপ আরও কতটুকু ভয়াবহ হতে পারে তা নিয়েও আছে শঙ্কা। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।